পারলে তুমি জানিবা শিক্ষার্থীর বক্তব্য নেই, তারা মুখ থেকে বক্তব্য শোনাও। আমরা একটু আপডেট দিতে চাই যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের আক্রমণ হয়েছে। এর কারণে কিন্তু ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন এবং ওসমানী মেডিকেলের 3টি গেট কিন্তু বন্ধ করে রেখেছেন। একেবারেই বলা যায় কঠোর স্ট্রাইক করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা ওসমানী মেডিকেল কলেজের। তবে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের সাথে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ এসেও কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং যতক্ষণ পর্যন্ত উপযুক্ত অপরাধী যারা তাদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে সাধারণ শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন। আর জানিয়ে রাখি যে দুজনের উপর হামলা হয়েছে সেই দুজনের মধ্যে একজন কিন্তু ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি রয়েছে এবং অন্যজন কিন্তু ইমার্জেন্সিতে ভর্তি রয়েছে। আমরা এই দেখানোর চেষ্টা করছিলাম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মূল ফটক, সেই ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এবং তাদের অবরোধ কর্মসূচি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একটু ইমার্জেন্সিতে যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আসলে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। মোবাইলটা রাখো না, এখন তো দিত না। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা, ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং দেখতে পাচ্ছি যে তারা তাদের অবস্থান কর্মসূচি কিন্তু রেখেছেন এবং যতক্ষণ পর্যন্ত যারা উপযুক্ত দোষী রয়েছেন, যারা প্রকৃত অপরাধী, যারা বহিরাগত, যারা এসে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না আটক করেছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আন্দোলনের খবর পেয়ে কিন্তু সাথে সাথেই তৎক্ষণাৎ এখানে এসে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ এবং ডিসি নর্থ আজবার আলী শেখ, তারা আছেন এবং প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সব মিলিয়ে বলা যায় এখানকার অবস্থা একেবারেই সাধারণ শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন, ফলে কিন্তু যাতায়াত যে ব্যবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই রাস্তাটি দিয়ে কিন্তু মহানগরী বিভিন্ন জায়গায় যাতায়াত হয়। বলা যায় যে দুদিকে অবরোধ করে রাখার কারণে কিন্তু যাতায়াত বন্ধ রয়েছে এবং এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু দুদিকে দীর্ঘ একটি লাইন কিন্তু গাড়ির। তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন এবং প্রকৃত দোষীদের আটক না করা পর্যন্ত তাদের এই আন্দোলন থাকবে এবং পরবর্তীতে আরো জোরালো আন্দোলন হতে পারে বলে সাধারণ শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন। আমরা সরাসরি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছে, আমাদের সাথেই থাকুন।
সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনের কারণ হচ্ছে বহিরাগতরা এসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং ইতিমধ্যে 2 জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজন কিন্তু ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি রয়েছেন এবং অন্যজন কিন্তু ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন। এবং সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেফতার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। মাঝে মাঝে মাটি একটা মাটি তাও নেই কেউ কথা বলবে এখন আচ্ছা যে একজন ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে গুরুতর আহত না? হ্যাঁ গুরুতর। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে, অনেকেই আসলে এই মুহূর্তে কথা বলতে চাইছে না। তারপর আমরা যতদূর জানতে পেরেছি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেফতার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং ইতিমধ্যেই যে ইমার্জেন্সিতে যে ভর্তি রয়েছে সে কিন্তু গুরুতর অবস্থা রয়েছে এবং ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি রয়েছে। আমরা এই মুহূর্তে একজন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবো যিনি আসলে এই আন্দোলনে রয়েছেন। একটু বলবেন আসলে মূল ঘটনা কি হয়েছিল? ঘটনাটি সূত্রপাত হয়েছে হচ্ছে গতকালকে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার সময় এক আপুর সাথে হচ্ছে কয়েকজন পেশেন্টের আত্মীয়রা হচ্ছে মানে খারাপ ব্যবহার করে এবং এমনকি কয়েকজনকে আঘাত করে। সেই পর্যায়ে আমাদের কয়েকজন মানে আমি হচ্ছে ফাইনাল ইয়ারের আমাদের কয়েকজন ব্যাচমেট সেটার প্রতিবাদ করে এবং ওইখানে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া হয়। এবং আজকে বিষয়টা হয়েছে কি, আজকে সন্ধ্যার সময় কতগুলো বহিরাগত এবং যারা গত দিনের ওই পুলিশে সোপর্দ করা হয়েছিল হয়তো তাদের মধ্যেই কেউ ছবি দেখায় বলতেছে এই তুই ওই, মানে ওই ব্যক্তি ওই না, তারপরও তাকে রামদা চাপাতি এবং দেশীয় যত অস্ত্র আছে সবকিছু নিয়ে তাকে মানে পুরা কুপাবে এরকম একটা অবস্থা। তারা তাদের জীবন নিয়ে বাঁচানোর জন্য দৌড়াইছে। তারা হয়তো অতটা আঘাতপ্রাপ্ত হয় নাই। আমাদের একটা জুনিয়র যে 3rd ইয়ারে পড়ে সে কোনো কিছুর মধ্যে নাই, সে কলেজে এমনকি তার কেউ দেখেও নাই, সে পড়াশোনার বাইরে কিছু করেও নাই, তাকে রাস্তায় পাইছে এবং তাকে দেশীয় অস্ত্র এবং চাপাতি দিয়ে কুবাইছে। এবং এটা ঘটছে হচ্ছে আমাদের কলেজের ভিতরে, একদম চত্বরে, আমাদের কলেজের সামনে। বহিরাগতরা যেখানে কলেজের গেটের ভিতরে প্রবেশ করার মতো সাহস থাকার কথা না, তারা অস্ত্র নিয়ে এমনকি ছবি দেখা আমাদের ডাক্তারদের গায়ে আঘাত করতেছে। এবং এই জিনিসটা কিন্তু আজকেই প্রথম না, এর আগে অনেকবার এই রকম ঘটনা ঘটেছে এবং আমাদের ইন্টার্ন চিকিৎসক ভাইদের উপর আঘাত করা হয়েছে, আপুদের উপর আঘাত করা হয়েছে। আমরা তার অনেকবার পুলিশের কাছে সোপর্দ করেছি এবং এর পরেও কোনোভাবেই কোনো কিছুর সমাধান আমরা পাচ্ছি না, যে কারণে আমরা নিরুপায় হয়ে আজকে রাস্তায় নেমে এসেছি এবং আমরা এর সমাধান না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না এবং রাস্তা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা যারা এই কাজ করেছে তাদের বিচার তো চাই এবং আগামীতে এই ধরনের কিছু যাতে না ঘটে সেই জন্য আমরা সম্পূর্ণ নিশ্চয়তা চাই। এবং যখন আমরা সম্পূর্ণ নিশ্চয়তা পাবো, সম্পূর্ণ সিকিউরিটি পাবো, তখনই একমাত্র আমরা এই রাস্তা ত্যাগ করব। মেডিকেল কলেজ প্রশাসন থেকে কি কোনো আশ্বাস আপনারা পেয়েছেন? এখন পর্যন্ত আমরা কারোরই আশ্বাস পাইনি। এখন পর্যন্ত আমরা এই রাস্তায় অবস্থান করতেছি, এখন পর্যন্ত আমরা কারো আশ্বাস পাইনি। যে 2 জন আহত হয়েছেন তারা কোন বিভাগে আছেন এবং তাদের নাম? তারা ইমার্জেন্সি থেকে ট্রমা বিভাগে আছেন এবং তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের জুনিয়র রুদ্রনাথ 57 ব্যাচ, আমরা হচ্ছে 56 ব্যাচ, আর আরেকজন হচ্ছে নাইমুর রহমান ইমন, সে হচ্ছে ফাইনাল ইয়ার, সে আমাদের ব্যাটসম্যান। আমাদের এরকম ঘটনা ঘটেছে, এত ভয়াবহ ঘটনা ঘটেনি, কিন্তু অবশ্যই জানিয়েছি এবং যতবার ইন্টার্ন চিকিৎসক ভাইদের বা আপুদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে বা তাদের উপর আঘাত করার চেষ্টা করা হয়েছে তখনই কোনো না কোনো ভাবে আমরা সেটা মীমাংসা করে
পুলিশের কাছে সোপর্দ করেছি এবং আমরা আইন হাতে তুলে নেই নাই কখনোই। চিকিৎসা কার্যক্রম এখন পর্যন্ত ইমার্জেন্সিতে অব্যাহত আছে, কিন্তু আউটডোর এবং ইনডোর সবকিছু অফ থাকবে এবং সেটা এসে ইন্টার্ন চিকিৎসক ভাইয়ের সভাপতি এবং সেক্রেটারি যারা আছেন তারা এসে ঘোষণা করবেন। কিন্তু তারা যদি নাও আসেন, আমরা এখান থেকে এটা নিশ্চিত করব যে আমরা যতক্ষণ নিশ্চয়তা না পাচ্ছি, আমরা আমাদের সিকিউরিটি না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছেড়ে যাব না। আমার নাম শাহ অসীম কেনেডি, আমি ফাইনাল ইয়ারের ছাত্র। শাহ অসীম কেনেডি। স্পেসিফিক আহত হয়েছে দুইজন আহত হয়েছে, এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছে, তাকে পায়ে কোপানো হয়েছে এবং সে এখন ট্রমাতে আছে, ট্রমা সার্জারিতে আছে। আপনাদের দাবি কারাই হামলা করতে পারে বা আপনারা এই যে ফ্ল্যাশ বন্ধ করো মামুন, ফ্ল্যাশ বন্ধ করো। যারাই এখানে আঘাত করুক, তারা তো নিশ্চয়ই ছবি যেহেতু দেখাইছে এবং যে বন্ধুটার আমার ছবি দেখাইছে সেই বন্ধুটা গতদিন যে ইন্টার্ন চিকিৎসক পরিষদের এক আপুর উপর হামলা করেছিল, তখন সে প্রতিবাদ করতে গিয়েছিল। তাহলে যেহেতু তারা ওই ছবিটা দেখাইছে, অবশ্যই ওই আত্মীয়ের এইখানে লোকাল যারা আছে তারাই হবে এবং পুলিশের কাছে যাদেরকে সোপর্দ করা হয়েছে গতদিন তাদের মধ্যেই হবে এবং কেউ একজন না, কিন্তু এখানে একজন আসেনি, এখানে অনেকজন মিলে বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের ক্যাম্পাসে ঢুকেছে। এই মুহূর্তে আপনাদের অবস্থান কর্মসূচি হচ্ছে রাস্তা অবরোধ করে রেখেছে। শুধু রাস্তা না, রাস্তা, হসপিটাল, কলেজ সবকিছু অফ থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করে নিতে না পারবো। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অনেকে লাইভে সংযুক্ত হয়েছে। প্রিয় দর্শক, কথা বলছিলেন একজন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী, যিনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তিনি বলছিলেন যে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না পাচ্ছে প্রশাসন থেকে এবং যারা উপযুক্ত দোষী তাদেরকে গ্রেফতার না করছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং বলছেন যে দুইজন কিন্তু আহত হয়েছেন, এর মধ্যে একজন কিন্তু গুরুতর আহত, সে কিন্তু ইমার্জেন্সিতে ভর্তি রয়েছে। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা বারবারই বলছিলেন যে এই ঘটনা এই প্রথমবার নয়, আরো অনেকবারই ঘটেছে। বারবারই পুলিশের কাছে সোপর্দ করার পরও কিন্তু স্থায়ী কোনো সমাধান আসেনি এবং এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এবং আপনারা জানেন যে এখানে মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভে নেমেছেন। মূলত কিছুক্ষণ আগেই একজন মেডিকেলের শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় এই ঘটনা হয়েছে এবং এখন কিন্তু উসমানী মেডিকেলের ভেতরের অবস্থা যদি আমরা আপনাদেরকে একটু বর্ণনা করি, উসমানী মেডিকেলের ভেতরের অবস্থা কিন্তু রোগীরা যারা রয়েছেন, রোগীরা অনেকটাই উৎকণ্ঠায় রয়েছেন এবং যেহেতু উসমানী হাসপাতাল সিলেট বিভাগের মধ্যেই একটি অন্যতম একটি হাসপাতাল, দেশের সিলেটের 4 জেলার থেকেই কিন্তু সিলেটের আশপাশ জেলা থেকেও কিন্তু এখানকার রোগীরা আসেন এবং সব মিলিয়ে কিন্তু এই পরিস্থিতি থাকার কারণে কিন্তু উসমানী হাসপাতালে যখন এরকম একটি গন্ডগোল হচ্ছে, সাধারণতই ভেতরের যারা রয়েছেন রোগীরা রয়েছেন তারা কিন্তু একটু শঙ্কায় রয়েছেন এবং ইতিমধ্যেই আমরা দেখছি বিভিন্ন বক্তব্য রাখছেন বিভিন্ন জন। আমরা একটু যদি একজন শিক্ষার্থী কথা বলছেন, আমরা তার সঙ্গেও কথা বলছিলাম, আপনারা দেখেছেন। আমরা যদি আরেকটু সামনে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সার্বিক পরিস্থিতি। অর্থাৎ কিছুক্ষণ আগেই বহিরাগত কিছু যুবক দ্বারাই কিন্তু উসমানী মেডিকেলের যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের যে হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদেই কিন্তু এখানে রাস্তা অবরোধ করা হয়েছে এবং রাস্তার মধ্যে কিন্তু দুই পাশ থেকে ইতিমধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে কিন্তু
এই এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থান করছেন এবং তারা কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে। এবং উসমানী হাসপাতালের ভেতরের পরিস্থিতি যদি আমরা একটু বলি, ভেতরের পরিস্থিতি আসলে ভেতরের এমার্জেন্সি গেট ছাড়া কিন্তু সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এই বিষয়টি দেখেছি এবং এখন যদি একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যাই, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের অংশ যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, ভেতরের এমার্জেন্সি গেট ছাড়া কিন্তু সবগুলো গেটই অনেকটা বন্ধ রয়েছে। উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের ভেতরের অংশ একটু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গেই থাকুন। ভাই মিডিয়া আচ্ছা, ইমার্জেন্সি গেট কি বন্ধ রাখছেন নাকি খোলা রাখছেন? আমাদের নিউজের জন্য ইমার্জেন্সি বন্ধ রাখছেন না খোলা রাখছেন? নিউজের জন্য প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিউ সরাসরি সম্প্রচার। আমরা একটু আগে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে ঢোকার জন্য আমাদের দেননি এবং তারা বলছেন যে ভেতরে এমার্জেন্সি গেট এখনো পর্যন্ত সচল রয়েছে, বাকি সবগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আপনাদেরকে সার্বিক চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে এবং এখানে বহিরাগতদের দ্বারা মেডিকেলের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদেই কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই আন্দোলন আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে আমরা যুক্ত ছিলাম এবং এখানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। মূলত কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের একটি সংঘর্ষের ঘটনায় কিন্তু এই পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা একটু আগেই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আন্দোলনকারীরা আমাদের ভেতরে ঢুকতে দেননি এবং তারা বলছেন যে এমার্জেন্সি গেট ব্যতীত অন্য কোনো গেট বন্ধ নেই। আমরা আপনাদেরকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম, আমরা নিশ্চয়ই পরবর্তী আপডেট দিয়ে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। ততক্ষণে